নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা করছি সেটা হচ্ছে চাপলে মাছের ঝোল। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দেবো। এই মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে হবে না, একটু উল্টে পাল্টে নিয়ে হয়ে যাবে। কারণ এই মাছটা অনেকটা ইলিশ মাছের মতোই। এই যে বন্ধুরা দেখো, আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি মাছটা লাল লাল করে ভাজিনি। এবার মাছটা আমি আস্তে করে তুলে দেবো। এই মাছটা কিন্তু খুব নরম, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার আমি শিলে একটু কালো জিরে আর লাল লাল কাঁচা লঙ্কা এটা বেটে নিচ্ছি। বন্ধুরা, এইটার জন্য অল্প কালো জিরে লাগবে, কিন্তু কালো জিরেটা মিক্সিতে বাটলে কিন্তু হবে না, এটা শিলেই বাটতে হবে। অল্প করে কালো জিরে, ওই হাফ চামচ মতো, ছোট চামচের 4 চামচের, আর হচ্ছে 2টো কাঁচা পাকা লঙ্কা, এটা খুব মিহি করে শিলনোড়ায় বেটে নেব। এবার কড়াইতে তেল আছে, আর সামান্য একটু তেল দেবো, বাস। এই যে দেখো বন্ধুরা, বেগুন কেটে রেখেছি এরকম লম্বা লম্বা করে। এই বেগুনটা তেলে দিয়ে দেবো। বেগুনে সামান্য লবণ দেবো, হলুদ দেবো। এবার বেগুনটা একটু লাল লাল করে ভেজে নেবো। মশলা বাটাটার মধ্যে বেটে রাখা কালো জিরে কাঁচা লঙ্কার মধ্যে লবণ দেবো পরিমাণ মতো, ঝোলের পরিমাণে। দেবো হলুদ, কাশ্মীরি লঙ্কা পাউডার দেবো কালারের জন্য।
বন্ধুরা কালো জিরে বাটাটা কিন্তু বেশি কষা যাবে না, জিরে বাটার মতো, তাহলে তিতো হয়ে যাবে। আর কালো জিরে পরিমাণটাও আপনারা বেশি দেবেন না, তাহলে তেতো হয়ে যাবে, কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করবো। ঝোলটা ফুটে উঠলে মাছটা ছেড়ে দেবো। ঝোলে জাল উঠে গেছে, এবার আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন বাড়িতে। আর বন্ধুরা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেছে বেগুন দিয়ে চাপলে মাছের ঝোল। আপনারা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করবেন। অনেকে অনেকভাবেই খায় বন্ধুরা, রান্না করে, কিন্তু আমরা এইভাবেই রান্না করি।